আসলে আমরা এখানে স্ব ইচ্ছায় আসতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছে, তাই আমরা আল্লাহ তাআলার বাগানে এসে বসতে পারছি। আসলে আমরা যে অনুষ্ঠানে বসেছি, আমরা যে মাহফিলে বসেছি, এই মাহফিল হচ্ছে দ্বীনের মজলিস এবং হচ্ছে এমন একটা মজলিস যে মজলিসটার মধ্যে আল্লাহ তাআলা সকিনা নামক রহমত নাজিল করবে। আসলে একটা বাচ্চা কোরআন শরীফ হাতে পাওয়া, সে কোরআনটাকে নিবে। কোরআনটা এমন একটা দামি জিনিস যে এই দামি জিনিসটা সে হাতে নিবে এবং এই দামি জিনিসটা সে পড়বে। যখন এই দামি জিনিস সে নিবে এবং পড়বে, এই দামি জিনিসের সাথে সাথে সেও দামি হয়ে যাবে। তো আমাদেরকে ওইভাবেই শুনতে হবে যে আলোচনাগুলো করা হবে। যেহেতু আমাদের সময় খুব কাছাকাছি, আমি অল্প কিছু বিষয়ে আলোচনা করব, তারপরে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। নামাজের পরে আমাদের প্রধান মেহমানগণ যারা আছেন তারা ইনশাআল্লাহ চলে আসবেন। আমাদের অত্র হাজারীবাগ এলাকার বড় বড় মসজিদ যেগুলো আছে, সমস্ত মসজিদগুলার আমাদের ইমাম সাহেবগণ, মুহতামিম সাহেবগণ, ওনারা আমাদের কাছে আমাদের সাথে আমাদের জন্য দোয়া করার জন্য, আমাদের কাছে একটু রহমতের জন্য আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি। তো এই দাওয়াতের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। আসলে এতগুলো উলামায়ে ইকরাম পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। এই জন্য সবাই জানি আমরা দোয়ার শামিল হইতে পারি, এই জন্য সমস্ত শিক্ষার্থীদের আজকে এখানে বসানো। যে আসলে দোয়া এমন একটা জিনিস যে আদ-দুআউ মুখুল ইবাদাহ। হাদিস শরীফে আছে আদ-দুআউ মুখুল ইবাদাহ। আসলে সমস্ত ইবাদতের মগজ এই যে আমাদের পুরাটা দেহ, এই দেহর যদি থাকে, মাথা আছে, হাত আছে, পা আছে, সমস্ত কিছু আছে, কিন্তু যদি আমাদের মস্তিষ্ক না থাকে, সেক্ষেত্রে আমাদের কি কোনো এই দেহর কোনো দাম আছে? নাই। তাহলে দোয়ার যে দোয়া হইতেছে ইবাদতের মস্তিষ্ক। দোয়া কি? ইবাদতের মস্তিষ্ক। এই দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এই দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে মানুষের যেই অপূর্ণতা তা পূর্ণতায় রূপ পায়। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে খারাপ জিনিসকে বিতাড়িত করে ভালো জিনিস পাওয়ার আশা করা যায়। তো আসলে আমি বয়ানের যেই প্রথম দিক, যেই আয়াতটা তেলাওয়াত করেছি, ওই আয়াতের দিকে ফিরে আসি। প্রথম যে আয়াতটা তেলাওয়াত করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আসলে কোরআনটা যখন নাজিল হয় তখন এই প্রথম এই শব্দটা নাজিল হয়েছে, এই সেন্টেন্সটা নাজিল হয়েছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো। জ্ঞানী হইতে হইলে, আমাকে যদি মানুষের মতো মানুষ হইতে হয়, তাহলে আমাকে প্রথমেই হইতেছে আমাকে পড়তে হবে। যদি আমি না পড়ি তাহলে আমি কোনোভাবেই মানুষের মতো মানুষ হব না। তাহলে মানুষ হইতে হইলে আমাকে আগে পড়তে হবে। কি করতে হবে? সবাই বলেন, আমাকে কি করতে হবে? পড়ার মধ্যে যদি আমরা শামিল থাকি, যে আমরা ছোট্ট সোনামণি থেকে, ছোট্ট শিশু থেকে যখন আমরা পড়াশোনার সাথে লেগে থাকবো, এই পড়াশোনার আসর, এই পড়াশোনার যেই একটা ধাঁচ আমাদের মধ্যে আসবে, এটার দ্বারা আমরা জীবন চলতে থাকবো। এই যে মুসলমান মানুষ হয়েছি আমরা, আমাদের ধর্ম মুসলমান, এই মুসলমান ধর্ম আমাদের মধ্যে আসার যেই প্রথমে আমরা ভূমিষ্ঠ হয়েছি, মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়াতে চলে আসছি, দুনিয়াতে আসার পরে আমরা সবাই মুসলমান হিসেবে পরিচিতি লাভ পাই। তারপরে মানুষ অন্যান্য ধর্মে যায়। তো এই যে মুসলমান হওয়ার পরে আমাদের কি হয়? আমাদের ডান কানে আজান দেয় আর বাম কানে ইকামত দেয়। এই আজান আর ইকামতের যে গুরুত্ব, যে ফজিলত,
এই ফজিলতটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ আমি বলি। তো যখন আমরা ছোট ছিলাম, মায়ের পেট থেকে হওয়ার সাথে সাথে এখন বর্তমান জামানার যে সিচুয়েশন, বর্তমান জামানার যে অবস্থা, যে বাচ্চার শ্বাসকষ্ট হয়ে গেছে, বাচ্চাকে আপনাকে দেখানোর সময় নাই, বাচ্চাকে নিয়ে সরাসরি ইনকিউবেটরে ঢোকা। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার কথা, কিন্তু আমরা ডাক্তারের কথা শুনে, ডাক্তার বাচ্চাটা না দেখেই আমরা বাচ্চার শ্বাসকষ্ট, এই কষ্ট সেই কষ্ট শুনেই বলে যাচ্ছে ঠিক আছে এখন ইনকিউবেটরে ঢুকে। একটু সময় অপেক্ষা করার দরকার, যে আমরা খালি ইকামত আর আজানটা দিব। তো আসলে খ্রিস্টান যারা বৈজ্ঞানিক খ্রিস্টান, তাদের যে একটা ব্যাখ্যা, তারা অনেক বিশ্লেষণ করে অনেক কিছু করে দেখতে পারলো যে আসলে ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়ার দ্বারা একটা শিশুর ভিতরে যখন দেশে, যখন ওয়ার্ল্ডে, যখন দুনিয়াতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন এই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার আজান এবং ইকামতের সুর এমন ভাবে কানের মধ্যে বাজতে থাকে যেমন ভাবে সে মায়ের পেটের ভিতরে জান্নাতের আওয়াজ বাজতে পারে। তো আসলে জান্নাতের যে আওয়াজটা সে পায়, তখন তার ভিতর থেকে একটা অনুরণন জাগ্রত হয়। তো এই জাগ্রত হওয়ার ফলে তার মুসলমানিত্বটা ধরে রাখে সে আজীবন। এর ফলে মুসলমান থেকে অন্য ধর্মে মানুষ খুব কম যায়। এটা বলার কারণ এই জন্য, এর পরের স্টেপ হচ্ছে আমাদেরকে ধরতে হবে। এরপরে যদি আমরা কোরআনের উপর আমল না করি, আমরা যদি কোরআনের শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত না করি, এরপরের ভোগ আমাদেরকে ভুগতে হবে। তো এই জন্য আমাদেরকে প্রথমে ইকরা বলার প্রথম অর্থই পড়ো। পড়ো মানেই হচ্ছে আল্লাহ তাআলার কালামে পাক পড়তে থাকো। একটা বাচ্চা যদি কোরআনের হাফেজ হয়, তাহলে কোরআনের হাফেজ হওয়ার দ্বারা সে জান্নাতের মধ্যে এমন এক বাড়ি পাবে, যে এমন এক বিল্ডিং পাবে, সে পড়তে থাকবে প্রতি আয়াত এবং উপরের দিকে উঠতে থাকে। যে ইকরা, আল্লাহ বলে পড়ো এবং উঠতে থাকো, পড়ো উঠতে থাকো। এই জন্য আমাদেরকে বাচ্চাদেরকে কোরআনের যেই আমল, কোরআনের যেই তরবিয়ত, কোরআনের মধ্যে যেই ফজিলত, সমস্ত কিছু আসলে আমাদের ভিতরে আমলিয়াতের মধ্যে ধরার দরকার। আসলে কোরআন পড়লেই, একজন হুজুর হইলেই সে যে ডাক্তার হইতে পারবে না, এমন কোনো কথা এখন আর নাই। ইঞ্জিনিয়ার হইতে পারবে না, এমন নাই। একটা বাচ্চা সহি শুদ্ধভাবে কোরআন পড়ে যখন তার ভিতরে সিনার মধ্যে ঢুকার পরে সে যদি চায় যে আমি যেই আমলিয়াতের সূরাগুলো আছে এগুলা মুখস্থ করে আমি আমার জীবনকে প্রতিষ্ঠা করব, তাহলেও সে পারবে। কোরআনটা পড়ায়া দেওয়া এইটুকুই অভিভাবকের কাজ না, কোরআনের আমল করাটাও অভিভাবকের কাজ। এর আগের যেই বক্তা হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম সাহেব, কাজিরবাগ জামে মসজিদের ইমামুল খতিব সাহেব, উনি যে গুরুত্বপূর্ণ আমলের কথা বলে গিয়েছে। আসলে বাচ্চা আমাদের কাছে থাকে কতক্ষণ? আমাদের কাছে বাচ্চা থাকে 3 থেকে 4 ঘন্টা, আর যারা মাক্তাবে পড়ে তারা থাকে 1 ঘন্টা। আপনাকে বাচ্চাকে শুধরাইতে হইলে আপনার বাসার পরিবেশ শুধরাইতে হবে। আপনার বাসার ভিতরে মোবাইল চলতেছে, নাট্যকলা চলতেছে, আপনার বাসার ভিতরে টেলিভিশন চলতেছে। এই টেলিভিশনের মধ্যে যেই নাচ গান বেহায়াপনা চলতে থাকে, একই সোফায় বসে ওই জিনিসটা বাবাও দেখে, মায়েও দেখে, সন্তানও দেখে। এই যে জিনিসগুলা দেখার দ্বারা তার ভিতরে লজ্জা, শরম, এই জিনিসগুলা ভেঙে যেতে থাকে, যে বাবার সামনে তো এই জিনিসগুলা দেখা যাবে। আসলে আমাদের ভিতরে এই জিনিসগুলা বদলাইতে হবে। তা আমাদের বাচ্চাদেরকে কোরআনের ফজিলত, কোরআনের যে রহমত, এই যদি আমরা
রহমত যদি নাজিল করাইতে চাই, আমাদের বাচ্চাদের উপরে যদি আমরা এমন ভাবে রহমত নাজিল করাইতে চাই যেরকম ভাবে মাদ্রাসায় কোরআন পড়লে সকিনা নামক রহমত নাজিল হইতে থাকে, এই জন্য আমাদেরকে নিয়ত করা দরকার যে ঘরের পরিবেশ ঠিক রাখবো এবং বাহিরের পরিবেশও ঠিক রাখবো। বাহিরে আমাদের চলাফেরা উশৃঙ্খলতায় করা যাবে না। একজন মহিলা বের হইলাম, একজন অভিভাবিকা বের হয়েছে এমন ভাবে যে এক হুজুরের সাথে কথা বলতেছি, তার মাথায় কাপড় নাই, তার মধ্যে বুকে কাপড় নাই, এরকমও থাকে, দুই ওড়না দুই পাশে পড়ে আছে। আসলে এরকম ভাবে যদি আমরা এক উস্তাদের সাথে কথা বলি তাহলে এটা দেখতেও খারাপ দেখা যায়। আসলে বাচ্চা যদি মায়ের কাছ থেকেই বাচ্চা শিখে, মাতৃভাষা আমরা বলি কার কাছের ভাষা? মায়ের ভাষা। তো মা যদি ঠিক না হয় সন্তান কখনো ঠিক হবে না। যে পথে যে চলবে তার ওই পথটাই অবলম্বন করতে হবে। এজন্য আমাদেরকে প্রথমত আমরা বড় মানুষ, আমাদেরকে আগে ঠিক করতে হবে। আমরা যদি ঠিক পথে চলি ছোটরাও ওই পথেই চলবে ইনশাআল্লাহ। তো আমাদের সমস্ত অভিভাবক অভিভাবিকা নিয়োগ করি আমরা, আমাদের মধ্যে যে ফজিলতগুলো নাই, আমাদের মধ্যে যে কোরআনের আমল নাই, আমরা বাচ্চাদেরকে কোরআনের আমল করতে বলি। আমরাই পড়ি না, আমরা বলি বাচ্চারা তোমরা পড়ো। আমাদেরও পড়তে বসতে হবে তাদেরকে দেখানোর জন্য যে আমরাও পড়তে বসছি, আমার সাথে সাথে তুমিও পড়ো। মা নামাজে দাঁড়াইলো আর বাচ্চাকে মোবাইল দিয়ে দাঁড়াইলো, বাচ্চা ওদিকে মোবাইল টিপতেছে, মা এদিকে নামাজ পড়তেছে। এটা না করে আসো, আমি যেভাবে নামাজ পড়ি তুমি আমার পিছনে আমার সাইডে বসে তুমিও নামাজ পড়ো। যখন তার মধ্যে এই জিনিসটা চলে আসবে যে হ্যাঁ মা যেভাবে নামাজ পড়তেছে আমাকেও নামাজ পড়ার দরকার, তখন বাচ্চাও শিখবে আসলে নামাজটা আসলে কি। এই জন্য যে শিক্ষার্থীরা আজকে কোরআনের সবকের ইফতিতাহ নিবে, তো এই তাদেরকে আসলে কোরআন এমন একটা বড় জিনিস যেটা আসলে জাবাল পাহাড়কে দেওয়া হয়েছিল, যে পাহাড় বলছে যে না আমরা এটা নিতে পারবো না, এমন একটা দামি জিনিস। তো আসলে আমরা দামি হইছি আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, আমরা দামি হইছি আমাদের নবীদের জন্য। আর নবীর উপরে আল্লাহ তাআলার কোরআন নাযিল হয়েছে, আল্লাহ পাকের কালামগুলো তার উপরে নাযিল হয়েছে। এই জন্য আমরা এই কোরআন যখন আমরা স্পর্শ করব, কোরআন যখন আমাদের ভিতরে থাকবে, কোরআন যখন আমরা পড়তে থাকবো, কোরআনের আমল করতে থাকবো, তখন আমরা দামি হয়ে যাব। তো দামির জন্য আমাদের দরকার কোরআনটা বেশি বেশি পড়া। এই জন্য কোরআন শিখা, কোরআন পড়া, বাচ্চাদেরকে কোরআন শিখানো, বড় আমরা যারা পারি না তাদেরকে কোরআনের প্রতি তাদেরকে গুরুত্বটা বাড়াই দিতে হবে। যে হাদিসটা আমি পড়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, উত্তম ব্যক্তি হচ্ছে তারাই যারা হচ্ছে কোরআন শিখে এবং শিখায়। তাহলে যারা কোরআন শিখে এবং শিখায় তারাই হয়ে গেছে উত্তম ব্যক্তি। এই জন্য আমাদেরকে ওইভাবে চলা উচিত যে আমাদের দেখেন যে একটা বাচ্চা যখন বাসা থেকে বের হয়ে মাদ্রাসা পর্যন্ত আসে, তখন হাদিসে আছে যে বাচ্চার পায়ের নিচে ফেরেশতারা পর বিছায় দেয়। ফেরেশতারা কি বিছায় দেয়? পর। তাদের নূরের যে পর, এই পর বিছায় দেয়। কারণ তারা এতটাই দামি যে তাদের দাম আসলে অনেক বেশি। তো এই সূত্রে আমি একটা ছোট্ট ঘটনা বলি। মাদ্রাসা শিক্ষার্থীরা একটু দুষ্ট হয়, দুষ্ট হওয়ারও কারণ আছে, তাদের ব্রেন বেশি, তাই তারা দুষ্ট। তো দুষ্ট হইলে যে খারাপ বাচ্চা তা না, দুষ্টামি বাচ্চারা করবি, বাচ্চা মানুষ। আগের কালে হুজুরা হইলে বাচ্চারা দুষ্টামি করেছে, দেখ পিটান দে একটা। কিন্তু এখন আর পিটানিও নাই, দুষ্টামি করবে বাচ্চারা, মানে তাদের ব্রেন আছে, ভালো আছে, তাদের বুঝাইলেই তারা সুন্দর পড়া দিয়ে দেয়। একটা ঘটনা এরকম যে একটা মাদ্রাসার শিক্ষার্থীরা ফজরের নামাজের পরে আসতেছে, সবাই আসতেছে। তো একটা বাচ্চা
সে মাদ্রাসায় না এসে সে চলে গেছে খেলার মাঠে। এরকম ভাবে আমরা যেরকম অনেক সময় বসে সবার কাছ থেকে কারগুজারি নেই, এই তুমি কতটুকু পড়লা, তুমি কতটুকু পড়েছো, তুমি কতটুকু পড়েছো, সবার কাছ থেকে মতামত নেই। এরকম ভাবে আমাদের মতো শয়তানদের একটা মজলিস বসে। কাদের মজলিস? শয়তানদের। কাদের? এইরকম ভাবে শয়তানদের একটা মজলিস বসছে। মজলিস বসার পরে শয়তানরা এক একজন এক একটা বলতেছে যে আমি ওরে নামাজ পড়তে দেই নাই, আমি ওরে ওই খারাপ কাজটা করতে পাঠাইছি, আমি ওরে ওইটা দিতে পাঠাইছি, আমি ওরে মার দিতে পাঠাইছি, আমি ওর সাথে গালিগালাজ করছি। এই জিনিসগুলো এক একজন এক একটা কারগুজারি বলতেছে। এখন শয়তানের তো সর্দার আছে যে এক একজনের কাছ থেকে শুনতেছে। তো পিছনে একটা ল্যাংড়া শয়তান ছিল। কি শয়তান? ল্যাংড়া শয়তান। এই ল্যাংড়া শয়তানটারে বলতেছে, এই তুমি যে এনে বসে রয়েছো সারাদিন কাজ না করে, তুমি কি করছো? আসলে হুজুর আমি তো ওইরকম কোনো কিছু করতে পারি নাই, আমি ছোট্ট একটা কাজ করছি। কি কাজ? কয় আমি হইতেছি ওই বাচ্চাটা, একটা বাচ্চা মাদ্রাসায় যাইতেছিল, ওই বাচ্চাটাকে মাদ্রাসায় না নিয়ে আমি ওরে খেলার মাঠে পাঠিয়ে দিয়েছি। তুমি যে এতগুলা যে সবার কাছ থেকে মতামত শুনলাম, তুমি তো সবার কাছ থেকে ভালো কাজ করছো। এই বাচ্চারা যদি মাদ্রাসায় যাইতো, মাদ্রাসায় যাই যদি কোরআনের আমল শিখতো, কোরআন শিখতো, সে তো কোরআনের উপর আমল হইতে যায়। আমাদের যে আমরা যে ধোঁকা দিই, ধোঁকার মধ্যে সে যাইতে পারতো না, তাকে তুমি ধোঁকা দিয়ে ভালো করছো। তো আসলে আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার কারণে আমরা এখান থেকে চলে যাই, মাদ্রাসাতে আসতে চাই না। আর যাদের ভিতরে নূর আছে, যাদের ভিতরে আমল আছে, যেই অভিভাবকের মধ্যে আমল আছে, তারা এমন ভাবে মাদ্রাসার দিকে অগ্রসর